এটা এগুলো সব উঠায় দিলাম। এখন এইচটিএমএল এর কিছু স্ট্রাকচারাল ট্যাগ আছে যেগুলো হচ্ছে বেসিক, যেগুলো কি বেসিক, যেমন এইচটিএমএল টু এইচটিএমএল, তারপরে টাইটেল, হেড, হ্যাঁ, আবার এইচটিএমএল এর ক্লোজিং, এগুলো হচ্ছে কি বেসিক। এগুলো ছাড়া কি ইরর আসবে বা কোড কমপ্লিট হবে না, মানে এগুলো দিতেই হবে। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও এটা তো সেটআপ দেওয়া আছে নাকি, তাহলে এইচটিএমএল কোলন লিখে 5 লিখবো, কি লিখবো 5 লিখে এন্টার দিব, তাহলে বেসিক যে ট্যাগ গুলো বা বেসিক যে স্ট্রাকচারটা সেটা পড়বে। ঠিক আছে, এটা তো পারবো সবাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ট্যাগ গুলো আমরা আজকে আলোচনা করব। সেটা হলো ইউএল ট্যাগ। আচ্ছা, তাহলে ইউএল ট্যাগ, আমরা একটা ইউএল নিলাম, নিয়ে ওইটার মধ্যে এলআই নিব হচ্ছে 3টা। ইউএল তে হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? বিভিন্ন কিছু লিস্ট করা হয় না, লিস্ট। হ্যাঁ, এই লিস্ট গুলো তো টেক্সট। এই টেক্সট গুলোকে লিস্ট করার জন্য দেখা যাচ্ছে কোনো নাম্বারিং নাই। অর্ডার লিস্ট মানে যেটা নাম্বার আছে, সিরিয়ালাইজেশন আছে, 1 2 3 4 5 6। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটার কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই লিস্ট। তাহলে এখানে যদি আমি দিই লিস্ট 1, এখানে দিলাম হচ্ছে লিস্ট 2, এখানে দিব লিস্ট 3। এখন আমরা যদি এটা রিলোড দেই, তাহলে দেখবো এখানে কোনো 1 2 3 4 আছে। এরকম একটা লিস্ট স্টাইল থাকবে, সেটা হলো একটা গোল একটা লিস্ট স্টাইল থাকবে বাম পাশে, হ্যাঁ, বৃত্তর মতো। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টে থাকে। আনঅর্ডার লিস্টে কি থাকে? আবার এটা আমরা লিস্ট স্টাইল নান করতে পারবো। কি করতে পারবো? যেমন এখানে যদি আমরা স্টাইল ট্যাগ নেই, এলআই কি লিস্ট স্টাইল নান, তাহলে ওই ডটটা চলে যাবে ওখান থেকে। হ্যাঁ, ডটটা কি চলে যাবে। আচ্ছা, এখন সেম আমরা এখানে যদি ইউএল এর জায়গায় ওএল দেই, তাহলে এটা হচ্ছে অর্ডার লিস্ট। ওএল দিয়েও লিস্ট করা হয়, ইউএল দিয়েও লিস্ট করা হয়। যদি এখানে আমরা ওএল দেই, তাহলে এটা কি হলো? অর্ডার লিস্ট। এখন নাম্বার আসবে, কি আসবে? আচ্ছা, এখন ওএল বলি আর ইউএল বলি, এইটা একটা একা একা কাজ করে না। এটার হচ্ছে সাব ট্যাগ আছে, সেটা হলো এলআই। আমরা যদি ওএল ব্যবহার করি তাও এলআই দিতে হবে, আবার যদি ইউএল ট্যাগ ব্যবহার করি, মানে এখন লিস্ট, তো এখন অর্ডার লিস্ট হোক আর আনঅর্ডার লিস্ট হোক, লিস্টের তো একটা নাম আছে, নামগুলো দেওয়া লাগবে না? সেই নামগুলো হচ্ছে আমরা এলআই দিয়ে দিব। হ্যাঁ, এলআই মানে লিস্ট, এলআই মানে কি লিস্ট। আচ্ছা, তাহলে 2টা ট্যাগ গেল, এলআইও গেল, তাই না? তাহলে 3টা ট্যাগ আমরা এখানে শিখলাম। চতুর্থ ট্যাগটা হলো ডিএল। ডিএল, ডিটি আর ডিডি। এখন ডিসক্রিপশন, আমরা একটা ডিসক্রিপশন লিখবো, সেটা হলো ডিএল ট্যাগ লিখবো। আচ্ছা, ওই ডিসক্রিপশনের মধ্যে আমরা একটা ডিটি মানে ডিসক্রিপশন আইটেম বা ডিসক্রিপশন ট্রাম নেব, তাই না? তাহলে ডিটি নেই, এর মধ্যে কি নিব? ডিটি। ডিটির মধ্যে আবার কি নিব? ডিডি নেওয়া লাগবে। আচ্ছা, এখন জাস্ট এ মিনিট, আমি দেখে আসি কোশ্চেন আছে কি কোনো। এটা আবার দেখাই, রেকর্ড হয়নি। ডিএলটা আবার দেখো, হ্যাঁ। ডিএল তে কি লিস্ট, তাই না? এখন লিস্টের ট্রাম ডিটি মানে লিস্টের নেম। তাহলে লিস্টের নেমটা কি দিব? হচ্ছে লিস্টের নেম দেবো হচ্ছে আইটেম নেম।
তারপরে হচ্ছে ডিডি। ডিডি মানে কি? ডিসক্রিপশন ডেটা। তাহলে ডেটা ওয়ান দিব হচ্ছে কি, আমরা সাপোজ কফি, তারপরে হচ্ছে টি, আর একটা দিলাম হচ্ছে সুগার। তাহলে এই ডেটাগুলো সুন্দর করে একটা লিস্টের মতো করে আইটেম নেমের জায়গায় পড়বে। মানে এই তিনটা হচ্ছে লিঙ্কড একটার সাথে আর একটা কি, যেমন এই যে ইউএল ও ইউএল এর সঙ্গে এলআইটা এটা লিঙ্কড, আবার ওএল এর সাথেও এলআইটা কি লিঙ্কড, একটার সাথে আর একটা রিলেশন আছে। অর্থাৎ এলআই ট্যাগটা অলওয়েজ এই দুইটা ট্যাগের হেল্প নিবে। আবার যদি আমরা ইউএল লিখি তাহলে আবার এই এলআই ছাড়া ওটা স্বয়ংসম্পূর্ণ হবে না। ঠিক আছে কি? তেমনি যে টেবিল ট্যাগগুলো একটার সাথে আর একটার সম্পর্ক আছে। নেক্সট ক্লাসে আমরা এটা দেখব, টেবিল আর ফর্ম। হ্যাঁ, দেখা যাচ্ছে টেবিলের সঙ্গে যে টেবিল টেবিল ডাটা, টেবিল হেডার, হ্যাঁ, এই জিনিসগুলোর সম্পর্ক আছে।